মেক্সিকো দিয়ে পাঠাবেন না মানিকগঞ্জ দিয়ে পাঠাবেন সে তো আমি জানি না। তুমি আমার মন কেড়ে নিয়েছো, আমি তোমাকে ভালোবাসি। 15 বছরের পোলা দিনের আলোতে জবাই করে ফলাইছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী 5টি সিনেমা নিয়ে। যদি এই ভিডিওটি আপনারা পছন্দ করেন তাহলে আপডেট সিনেমা পার্ট 2 নিয়ে আসব। আর এই তালিকায় তাণ্ডব সিনেমা থাকবে না, কারণ তাণ্ডব সিনেমা আরো 1 মাস ব্যবসা করবে। আজকের ভিডিওতে রয়েছে সর্বোচ্চ আয়কারী 5টি সিনেমা, বরবাদ থেকে শুরু করে বেদের মেয়ে জ্যোৎস্না। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। জনম জনমের ভালোবাসা তোমার আর আমার। এই সময় কম, শুরু করো। নাম্বার 5-এ যেই সিনেমাটি রয়েছে সেটি হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে। আমি ভাবছি এই কঠিন দায়িত্ব আমি পালন করতে পারবো কিনা। কেন পারবে না? বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমাটি হলো বেদের মেয়ে জ্যোৎস্না। এই সিনেমাটি বেশ কয়েক বছর ধরে সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকার শীর্ষে ছিল। তুমি জ্যোৎস্না হে তা দিয়েছিলে কথা। তবে বর্তমানে এই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি করেছে অন্যান্য সিনেমাগুলো। এই সিনেমায় অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন এবং নায়িকা অঞ্জু ঘোষ। আর যে চোখে জ্যোৎস্নার আলো পড়ে সে চোখে কি জ্যোৎস্না ছাড়া আর কিছু দেখা যায়? এই সিনেমাটি সেই সময়ে 1200টি হলে মুক্তি পায়। মাত্র 20 লাখ টাকায় নির্মিত সিনেমাটি সেই সময়ে আয় করেছিল 25 কোটি টাকা। এরপর নাম্বার 4-এ যেই সিনেমাটি রয়েছে সেটি হলো শাকিব খানের রাজকুমার। আমার মসজিদ মা মদিনা মা। নো সামসু, মাই নেম ইজ স্যার। এই সিনেমাটি 2024 সালে মুক্তি দেয়া হয়। মুক্তির পরপরই সিনেমাটি তুমুল ব্যবসা করে। জনম জনমের ভালোবাসা তোমার আর আমার। এই সিনেমাতে শাকিব খানের বিপরীতে ছিলেন আমেরিকান অভিনেত্রী। পরিচালক হিমেল আশরাফ এই সিনেমাটি নির্মাণ করেন। মাত্র 6 কোটি টাকা বাজেটের এই সিনেমা আয় করেছে 26 কোটি টাকা। মেক্সিকো দিয়ে পাঠাবেন না মানিকগঞ্জ দিয়ে পাঠাবেন সে তো আমি জানি না। আমি এ বাসায় উঠবো। এরপর তালিকার 3 নম্বরে রয়েছে শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। ইয়েস্টারডে মানে কতকাল আসবে? এই সিনেমাটি শাকিব খানের ক্যারিয়ারে বিশাল প্রভাব ফেলেছে। হিমেল আশরাফের নির্দেশনায় সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান এবং ওপার বাংলার অভিনেত্রী ইদিকা পাল। আমার মসজিদ মা মদিনা মা। প্রথম সপ্তাহে এই সিনেমাটি 10 কোটি টাকা আয় করে। এই সিনেমাটি শুধুমাত্র বাংলাদেশে নয়, বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে। আমার আকাশ নীলে তুমি যে নীলিমা। 2.5 কোটি টাকার এই সিনেমাটি এখনো পর্যন্ত প্রায় 50 কোটি টাকা আয় করেছে। এই সিনেমার মাধ্যমে শাকিব খান প্রমাণ করেছে তিনি ঢালিউডের মেগাস্টার। গতকাল কেমনে আসবে? আগামীকাল আসবে, ইয়েস্টারডে। এরপর যে সিনেমাটি রয়েছে সেটি হচ্ছে মেগাস্টার শাকিব খানের তুফান। তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। এই সিনেমাতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। এই সিনেমাটি নির্মাণ করেন পরিচালক রায়হান রাফি। এই সিনেমাতে আরো অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী নাবিলা। ফাইটটা কিন্তু তুমি সেই রকম করছো, পুরা হিরোদের মতো। আর বিশেষ চরিত্রে ছিলেন চঞ্চল চৌধুরী। তুফানকে খেয়ে দেবো স্যার। এই সিনেমাটি বাংলাদেশ সহ একাধিক দেশে মুক্তি পায়। এই সিনেমাটি এখনো পর্যন্ত 56 কোটি টাকা আয় করেছে, যেটি ছিল বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক অনন্য মাইলফলক। এই সিনেমার মাধ্যমে এক নতুন শাকিবকে পর্দায় দেখেছেন দর্শকরা। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। দুষ্টু কোকিল ডাকে রে এরপর তালিকার শীর্ষে যেই সিনেমাটি রয়েছে সেটি হলো বরবাদ। ভিতরে না পারলে আমি পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি। বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে বরবাদ সিনেমাটি সবার শীর্ষে রয়েছে। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নির্দেশনায় শাকিব খানের বিপরীতে ছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইদিকা পাল। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু। সিনেমাতে আরো অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত।
প্রথম 11 দিনে এই সিনেমাটি 37 কোটি টাকা আয় করে। মাত্র 15 কোটি টাকায় নির্মিত এই সিনেমাটি বর্তমানে 75 কোটি টাকা আয় করেছে। এটি হয়তো শাকিব খানের ক্যারিয়ারের বেস্ট সিনেমা। এই সিনেমাতে শাকিব খানকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে এবং এই সিনেমাটি বর্তমানে ইন্ডাস্ট্রি হিট। তোমার কথা ভুলতে গেলাম, ভুলতে গিয়া তাও ভুলি না। আরে আয় চাঁদ মামা চিমটি দিয়া যা রে। তো বন্ধুরা, এই সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আপনারা যদি এই ভিডিওটির পার্ট 2 দেখতে চান তাহলে সেটিও কমেন্টে জানিয়ে দিন। তাহলে খুব শীঘ্রই এই ভিডিওটির পার্ট 2 নিয়ে আসব। ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত।